সিন্দাবাদের পঞ্চম সমুদ্রযাত্রা। পরদিন কুলি সিন্দাবাদ এসে পৌঁছতেই সিন্দাবাদ খানাপিনা সেরে শুরু করলেন তার পঞ্চম সমুদ্রযাত্রার কাহিনী। 4 বার সাগর পাড়ি দিয়ে মনে মনে ঠিক করেছিলাম আর কোথাও যাব না। 4 বার আল্লাহ আমাকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন। বারবার তার কৃপা নাও পেতে পারি। বেশ কয়েক মাস কেটে গেল। ক্রমশই অনুভব করতে আরম্ভ করলাম সমুদ্রের অশান্ত জলরাশির দুরন্ত টান। 4 দেওয়ালের সুখী গৃহকোণ আমাকে আর বেঁধে রাখতে পারল না। আবার বেরিয়ে পড়লাম। এবার নিজেই একটা জাহাজ কিনলাম। বসরার বাজার থেকে বহু জিনিস কিনে জাহাজ বোঝাই করলাম। পরিচিত কয়েকজন সওদাগরও তাদের মালপত্র নিয়ে আমার সঙ্গী হলো। এবার আমার কামকাজের জন্য সঙ্গে নিলাম বেশ কয়েকজন নকর চাকর। শুভ দিন দেখে আল্লাহর নাম নিয়ে জাহাজ ছাড়লাম। পালতোলা জাহাজ ভেসে চলল। সাগর পাড়ি দিয়ে জাহাজ এসে ভিড়ল এক বন্দরে। বসরার শৌখিন জিনিসের দুনিয়া জোড়া খ্যাতি। প্রত্যেক জায়গাতেই আমাদের লাভ হলো আশাতীত। চলতে চলতে একদিন এক দ্বীপের পাশ দিয়ে যেতে যেতে চোখে পড়ল দ্বীপের মাঝখানে গোলাকৃতি 2টো সাদা বল। এক একটার আয়তন আমাদের জাহাজের চেয়েও বড়। কাছে আসতেই বুঝতে পারলাম রক পাখির ডিম। এর আগেও আমি ওই ডিম দেখেছি, কিন্তু সঙ্গীরা সকলেই কৌতূহলী হয়ে উঠল। তাদের অনুরোধে শেষ পর্যন্ত জাহাজ থামাবার আদেশ দিলাম। সঙ্গীরা ডিঙি ভাসিয়ে দ্বীপের দিকে রওনা হলো। শুধু আমি আর জাহাজের কাপ্তেন জাহাজে রয়ে গেলাম। খানিক পরেই সকলে ফিরে এলো, সঙ্গে ডিঙি ভর্তি মাংস। একজনকে জিজ্ঞেস করতেই বলল রক পাখির বাচ্চার মাংস। মুহূর্তে চমকে উঠলাম। চিৎকার করে বললাম, তোমরা এ কি সর্বনাশ করলে? মাথা নিচু করে একজন বলল, সকলে মিলে আমরা ডিমটাকে নাড়াতে চেষ্টা করেছিলাম, কিন্তু এক চুলো নড়াবার সাধ্য হলো না আমাদের। তখন বিরাট পাথর দিয়ে কয়েকবার আঘাত করতেই ডিম ফেটে গিয়ে একরাশি জলীয় পদার্থ প্রচণ্ড বেগে বেরিয়ে এলো। তার বেগে 2টো ডিমই ফেটে চৌচির হয়ে গেল। দেখলাম ভেতরে 2টো রক পাখির বাচ্চা। কেটে মাংস নিয়ে নিলাম। সঙ্গীদের কথা শুনে শিউরে উঠলাম। তক্ষুনি কাপ্তেনকে হুকুম দিলাম, দ্বীপ ছেড়ে জাহাজ যত দূরে পারো নিয়ে চলো। রক পাখিরা যখন জানতে পারবে আমরা তাদের বাচ্চাদের হত্যা করেছি, তারা কি ভয়ঙ্কর হয়ে উঠবে কল্পনাও করতে পারবে না। ভয়ে সকলের মুখ শুকিয়ে গেল। কিছু দূর যেতেই দেখতে পেলাম আকাশ কালো করে উড়ে আসছে 2 খণ্ড মেঘের মতো বিশাল আকৃতির এক একটা পাথর। মনে হচ্ছে একটা আস্ত পাহাড় তুলে নিয়ে আসছে। জাহাজের উপর এসেই ক্রুদ্ধ বিকট স্বরে চিৎকার করে উঠল রক পাখি 2টো। কি ভয়ঙ্কর সে চিৎকার, কল্পনাও করা যায় না। সমস্ত জাহাজ জুড়ে পাগলের মতো ছোটাছুটি শুরু করে দিল নাবিকেরা। যে কোনো মুহূর্তে ওই বিশাল 2খানা পাথর নেমে আসবে আমাদের জাহাজের ওপর। ভেঙে টুকরো টুকরো হয়ে সাগরের অতল গহ্বরে হারিয়ে যাবে জাহাজ। সকলেই উদ্ভ্রান্ত হয়ে পড়েছিলাম। শুধু কাপ্তেন অবিচলিতভাবে জাহাজের হাল ধরেছিল। একটা রক পাখি পাথর ফেলতেই অতি কষ্টে জাহাজের মুখ ফিরিয়ে নিল কাপ্তেন। পাথরটা গিয়ে পড়ল জাহাজ থেকে বেশ কিছু দূরে সমুদ্রের মধ্যে। বিশাল ঢেউয়ের তরঙ্গ তুলে মিলিয়ে গেল পাথরটা। কাপ্তেন এক দৃষ্টিতে চেয়েছিল দ্বিতীয় রক পাখিটার পায়ের দিকে। পাথরটা ফেলতেই জাহাজ ঘোরাতে আরম্ভ করল। প্রায় বিপদ পার করে এনেছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। পাথরটা এসে পড়ল ঠিক জাহাজের পেছনে। মুহূর্তে 2 টুকরো হয়ে উল্টে গেল জাহাজ। কে কোথায় ভেসে গেল জানি না। আমি জাহাজের একটা ভাঙা কাঠ আঁকড়ে ধরে সাঁতরে চললাম। ভাগ্য প্রসন্ন ছিল। অল্প কিছু দূর যেতেই একটা দ্বীপ চোখে পড়ল। সাঁতরে সেই দ্বীপে গিয়ে উঠলাম। ছবির মতো অপূর্ব সুন্দর দ্বীপ। চারিদিকে সবুজের গালিচা বিছানো, মাঝে মাঝেই ফলের গাছ।
প্রতিটি গাছই ফলে ভরা। কয়েকটি ফল পেড়ে খেতেই তৃপ্তিতে প্রাণ জুড়িয়ে গেল, যেমন সুমিষ্ট তেমনি রসালো। সারা দিন আশেপাশেই ঘুরে বেড়ালাম, কোথাও কোনো মানুষজন চোখে পড়ল না। দিন শেষ হলো, রাত নামতেই এক অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠল। তৃতীয় অভিযানের সেই ভয়ঙ্কর শব্দের কথা ভুলে যায়নি। এখনো যদি রাতের আধারে তারা বেরিয়ে আসে। দিনের সৌন্দর্যময়ী দ্বীপ রাতের আধারে আমার কাছে মৃত্যুপুরীর মতো ভয়ঙ্কর মনে হচ্ছিল। মধ্যরাত অবধি প্রেতের মতো নির্জন সাগরের বেলাভূমিতে পদচারণা করেই কেটে গেল। কোথাও কোনো জীবিত প্রাণীর অস্তিত্ব টের পেলাম না, তবুও মনের শঙ্কা কাটাতে পারছিলাম না। শেষ রাতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। সূর্যের প্রখর তাপে ঘুম ভেঙে গেল। গাছের ফল খেয়ে বেরিয়ে পড়লাম। সমস্ত দ্বীপটা ঘুরে দেখতে হবে। অনেকক্ষণ চলবার পর একটা সরু নদী চোখে পড়ল। তীর তীর করে তার জল বয়ে চলেছে। দুপাশে পাথরের নুড়ি সূর্যের আলোয় ঝিলমিল করছে। কিছু দূরে একটা ঝর্ণা। সেই দিকে এগিয়ে যেতেই দেখলাম এক বুড়ো থুরথুরে লোক। গায়ের চামড়া ঝুলে পড়েছে, শনের নুড়ির মতো চুলগুলো পাকিয়ে গেছে। কয়েকটা গাছের পাতা দিয়ে কোনো রকমে লজ্জা নিবারণ করেছে। বুঝতে পারলাম আমারই মতো কোনো হতভাগ্য জাহাজ ডুবিতে এই দ্বীপে এসে উঠেছে। তারপর কত বছর অতিক্রান্ত হয়েছে কে জানে। আমাকেও হয়তো ওরই মতো অর্ধ উলঙ্গ হয়ে বাকি জীবন এই দ্বীপেই কাটাতে হবে। তবুও একজন মানুষকে দেখে আনন্দ হলো। কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, চাচা, তুমি কি এখানে থাকো? আমার ডাকে বুড়ো কিছুক্ষণ স্থির দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল। তারপর বিড়বিড় করে কি যেন বলল। তার একটি শব্দও আমি বুঝতে পারলাম না। হাতের ইশারা করতেই বুঝতে পারলাম বুড়ো ঝর্ণার ধারে যেতে চাইছে। নদী পার হয়ে যেতে সাহস পাচ্ছে না। বুড়ো মানুষের কষ্ট দেখে ব্যথায় মনটা ভরে উঠল। কাছে গিয়ে বললাম, চাচা, তুমি আমার কাঁধের ওপর চড়ে বসো, আমি তোমাকে ওপারে নিয়ে যাচ্ছি। বুড়োকে কাঁধের ওপর তুলে নিলাম। বুড়োকে নিয়ে নদী পার হয়ে ঝর্ণার ধারে নামতে যাব, দেখি বুড়ো দুহাত দিয়ে শক্ত করে আমার গলাটা চেপে ধরেছে। মনে হলো রক্ত মাংসের হাত নয়, দুটো লোহার হাত। দম বন্ধ হয়ে আসছিল। আমি তাকে ধাক্কা দিয়ে ফেলবার চেষ্টা করলাম, কিন্তু কি অমানসিক শক্তি লোকটার! এক চুলও নাড়াতে পারলাম না। তবে কি বুড়োটার নরমাংসভোজী? আমাকে মেরে ফেলে তারপর আমার এই দেহটা ছিঁড়ে ছিঁড়ে খাবে? আর কিছু ভাবতে পারলাম না। জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। যখন জ্ঞান হলো, চেয়ে দেখলাম বুড়োটা তখনও দু হাতে আলগা করে আমার গলায় ফাঁস আটকে রেখেছে। আমি আস্তে আস্তে উঠে বসলাম। সাথে সাথে বুড়োটা লাফ দিয়ে আমার ঘাড়ের ওপর চেপে বসল। তাকে ছাড়াবার জন্যে দুবার প্রচণ্ড ঝাঁকুনি দিলাম। পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নিল বুড়োটা। তারপর দুপা দিয়ে আমার পাঁজরের ওপর মারল দুই লাথি। যন্ত্রণায় কনকনিয়ে উঠলাম। বুড়ো হাড়ে কি অমানসিক শক্তি! সাথে সাথে মুখে একটা বিকট শব্দ করে বুড়ো আমাকে সামনের দিকে একটা বড় গাছের গোড়ায় নিয়ে গেল। আমার কাঁধের ওপর বসেই গাছের জল পেরে পেরে খেলো। সেখান থেকে আমাকে ইশারা করে নিয়ে চলল ঝর্ণার ধারে। তাঁর আদেশ মুহূর্তের জন্য অবহেলা করলেই দু পায়ের লাথি এসে পড়ছিল পাজরার ওপর। মনে হলো জীবনেতেও কতবার কত বিপদের মুখোমুখি হয়েছি, কিন্তু এমন বিপত্তি তো কখনো হয়নি। একজন মানুষ আরেকজনের কাঁধে চেপে অত্যাচার করবে, এ তো স্বপ্নেও ভাবিনি। দুদিন ধরে বুড়ো আমাকে ইচ্ছামতো ঘুরিয়ে নিয়ে বেড়াতে লাগলো। কখনো ফলের বাগানে, কখনো ঝর্ণার ধারে, কখনো সমুদ্রের কূলে। আমি তার দাস হয়ে গেলাম। প্রতি মুহূর্তে মনে হতো কেমন করে আমি তার থেকে মুক্তি পাব। এই অত্যাচার যে আর সহ্য করতে পারছি না।
দ্বীপের এক প্রান্তে রাশি রাশি আঙুর ফলত। আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল, শক্তি দিয়ে যেখানে কাজ হবে না, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। মাটিতে অনেক লাউ জন্মেছিল। একটা লাউ তুলে তার ভেতর থেকে সব মাল মশলা বার করে আঙুর ভর্তি করে মুখটা এঁটে গর্তের মধ্যে পুঁতে রাখলাম। দুদিন পরেই লাউটা তুলতেই দেখি আঙুর পচে মদ হয়ে গিয়েছে। এক চুমুক খেতেই শরীরটা ঝিমঝিম করে উঠল। খানিক পরেই নিজেকে হালকা মনে হলো, শরীরের ক্লান্তি সব যেন দূর হয়ে গেছে। অজানা ফুর্তিতে বুড়োকে নিয়ে নাচতে আরম্ভ করলাম। আমার ভাবভঙ্গি দেখে বুড়ো ইশারায় আমাকে লাউটা দিতে বলল। আমি মনে মনে এটাই চাইছিলাম। লাউ তুলে ধরতেই ছো মেরে বুড়ো সেটা তুলে নিল। এক চুমুক দিতেই বুড়োর ভালো লেগে গেল। লাউয়ের ভেতরের সবটা মদ চোচো করে খেয়ে ফেলল। কিছুক্ষণ ঝিম মেরে বসে রইল বুড়ো। তারপরই শুরু হলো মদের প্রতিক্রিয়া। হাত পা শিথিল হয়ে আসে। সাথে সাথে এক ঝটকায় বুড়োকে কয়েক হাত দূরে ছিটকে ফেলে দিলাম। উঠে দাঁড়িয়ে আমার দিকে আসবার চেষ্টা করতেই আমার মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে উঠল। এতদিন ধরে আমার উপর অনেক অত্যাচার করেছ, আজ তার শোধ নেব। মাটি থেকে একটা বড় পাথর তুলে নিয়ে ছুঁড়ে মারলাম। পাথরটা গিয়ে লাগলো বুড়োর মাথায়। একটা আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল বুড়ো। সাথে সাথে আমি ছুটে গিয়ে পাথরটার এক আঘাতে বুড়োর মাথা চুরমার করে দিলাম। এক লাথিতে বুড়োর দেহটা নদীর জলে ফেলে দিয়ে এগিয়ে গেলাম। চড়াই পার হয়ে সাগরের দিকে যেতেই দেখি একটা জাহাজ সাগরের কূলে দাঁড়িয়ে আছে। তার থেকে ডিঙিতে করে কিছু লোক নেমে আসছে। মানুষ দেখে আনন্দে ছুটে গেলাম। এই জনমানবহীন নির্জন দ্বীপে আমার মতো একজন মানুষকে দেখে তারা থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ল। সকলের চোখেই কৌতূহল আর বিস্ময়। দূর থেকে তারা জিজ্ঞেস করল, কে তুমি? দু চার কথায় নিজের পরিচয় দিয়ে বললাম কেমন করে এই দ্বীপে এসে পড়েছি এবং তার পরের সব ঘটনা। দলের মধ্যে সবচেয়ে বয়স্ক একজন লোক ছুটে এসে আমাকে জড়িয়ে ধরল। তুমি ওই শয়তান বুড়োটাকে শেষ করে নাবিকদের যে কী উপকার করেছ বলে বোঝাতে পারবো না। ওর নাম ছিল শেখ অল বহর। শয়তান একবার যার কাঁধে চেপে বসত, মরণ না হওয়া পর্যন্ত তাকে ছাড়ত না। তুমিই বুদ্ধি করে ওকে মারলে। কিন্তু তোমরা এই দ্বীপে কি করতে এসেছো? আমাদের জাহাজে জল ফুরিয়ে গিয়েছে। এই দ্বীপের জল বড় সুস্বাদু, তাই নিতে এসেছি। তুমি আমাদের সঙ্গে চলো। জাহাজের কাপ্তেন আমার নাম শুনেছিল। খাতির করে নূতন পোশাক দিল, ভালো খাবার দিল, তার পাশের ঘরে আমার থাকার ব্যবস্থা করে দিল। বেশ কয়েকদিন চলার পর আমরা এসে পৌঁছালাম আরেক দ্বীপে। দ্বীপের নাম বাদর দ্বীপ। সকলের সাথে আমিও দ্বীপে নামলাম। হাতে একটাও দিনার নেই। এক সওদাগরের সাথে আলাপ হলো। তার কাছে নিজের দুঃখের কথা বলতেই সে বলল, আমি তোমার জন্য একটা কাজের ব্যবস্থা করে দিচ্ছি, তাতে কিছু অর্থ আয় করতে পারবে। সওদাগর একটা থলি দিয়ে বলল, তুমি এই থলি নিয়ে সোজা এগিয়ে যাও। কিছু দূর গেলেই দেখবে সেখানে অসংখ্য নারকেল গাছ। তোমার মতো আরও মানুষ সেখানে অপেক্ষা করছে। তারা যা করবে তুমিও তাই করো। সওদাগরের কথায় এগিয়ে চললাম। খানিক দূর যেতেই দেখি সারি সারি নারকেল গাছ। যতদূর দৃষ্টি যায় নারকেল গাছের বাগান। এক একটা গাছ এতটাই দীর্ঘ, মনে হচ্ছিল যেন আকাশে গিয়ে ঠেকেছে তার মাথা। বেশ কিছু মানুষ ইতস্তত ছড়িয়ে রয়েছে সেখানে। তারা মাটি থেকে পাথর কুড়োচ্ছিল। আমি হেসে ফেললাম। একজনকে বললাম, এই তোমাদের নারকেল কুড়োনো? লোকটা এক পলক আমার দিকে তাকিয়ে গাছের দিকে ইশারা করল। দেখলাম অসংখ্য বানর গাছের মাথায় বসে আছে। লোকেরা বানরদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে আরম্ভ করল। বানরগুলো হাতের কাছে কিছু না পেয়ে গাছের নারকেল ছুঁড়ে মারতে লাগলো। লোকেরা সেই নারকেলগুলো তুলে নিয়ে থলেতে ভরতে লাগলো। ব্যাপারটা ভারী মজার মনে হলো। আমিও ওদের দলে ফিরে গেলাম।
সারাদিন নারকেল কুড়িয়ে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করলাম। ভালোই লাভ হলো। বিনা মূলধনের এই কারবারে কয়েকদিনেই হাতে কিছু দিনার এসে গেল। শুনলাম আমাদের জাহাজ অন্য পথে যাত্রা করবে। আমি দ্বীপে রয়ে গেলাম। অল্প কয়েকদিন পরে বসরা অভিমুখী একখানা জাহাজ এলো। এরই মধ্যে আমি যা নারকেল সঞ্চয় করেছিলাম সব নিয়ে জাহাজে উঠলাম। উদ্দেশ্য, পথে যে বন্দর পড়বে সেখানেই নারকেল বিক্রি করব। এক অজানা বন্দরে প্রচুর দামে বিক্রি হলো আমার সব নারকেল। লাভের অর্থে থলি ভরে উঠল। পথে এক দ্বীপে এসে নামলাম। নানান মশলার অফুরন্ত গাছ সেখানে। যা অর্থ ছিল তাই দিয়ে বস্তা বস্তা লবঙ্গ, দারচিনি, এলাচ আরও নানান সুগন্ধি মশলা কিনলাম। সেখান থেকে এলাম চন্দন দ্বীপে। সামান্য কিছু মশলার বিনিময়ে প্রচুর চন্দন কাঠ পেলাম। কিছু অর্থ হাতে এলো। সেখান থেকে এসে পৌঁছালাম মুক্তদ্বীপে। সেখানকার সমুদ্রে মুক্তো পাওয়া যায়। সেই মুক্তো থাকে ঝিনুকের মধ্যে। ডুবুরিদের ভাড়া করে ঝিনুক তুলে নিয়ে আসতে হয়। বেশিরভাগ মানুষের ভাগ্যেই শুধু ঝিনুক ওঠে, মুক্তো পাওয়া যায় না। আল্লাহর দয়ায় আমি এত মুক্তো পেলাম যে সেখানকার ডুবুরিরাও কোনো দিন এত মুক্তো চোখে দেখেনি। সব নিয়ে জাহাজে উঠলাম। 1 মাস পর জাহাজ এসে নোঙর করল বসরার বন্দরে। যা কিছু ছিল সব বিক্রি করে নিজেই একটা ছোট জাহাজ ভাড়া করে ফিরে এলাম আমার নিজের শহর বাগদাদে। প্রিয়জনদের ফিরে পেয়ে কী যে আনন্দ হলো বোঝাতে পারবো না। গল্প শেষ করে কুলি সিন্দাবাদের হাতে 100 মোহর দিয়ে নাবিক সিন্দাবাদ বললেন, কাল তোমাকে শোনাবো আমার 6ষ্ঠ অভিযানের কথা। পরদিন সকালে যথারীতি কুলি সিন্দাবাদ এসে খাওয়া দাওয়া সারতেই বৃদ্ধ সিন্দাবাদ শুরু করলেন তার 6ষ্ঠ সমুদ্রযাত্রার কাহিনী। পঞ্চমবার সমুদ্রযাত্রা শেষ করে বেশ কয়েক মাস কেটে গেল। একদিন দোস্তদের সাথে বসে গল্পগুজব করছি। এমন সময় কয়েকজন ভিনদেশি সওদাগর আমার বৈঠকখানায় এসে হাজির। বাগদাদে এসেছে বাণিজ্য করতে। কয়েকদিন এখানে জাহাজটা থাকবে, তাই আলাপ পরিচয় করতে এসেছে। তারা আমার মেহমান। খাতির করে আপ্যায়ন করলাম। খানাপিনা সারা হতেই তারা বলল, আপনিও চলুন না আমাদের সাথে, এবার আমরা যাব হিন্দুস্থানের দিকে। মুহূর্তে আমার রক্তে ঘর ছাড়ার নেশা উদ্দাম হয়ে ওঠে। সুখী জীবনের গৃহকোণ যেন আমার জন্যে নয়, মৃত্যু ঝঞ্ঝা বিপদের মুখোমুখি দাঁড়িয়ে তার সাথে লড়াই করাতেই আমার আনন্দ। সওদাগরদের কথায় রাজি হয়ে গেলাম। বাজার থেকে নানান জিনিস সওদা করে তারা জাহাজে তুলল। আমিও প্রয়োজনীয় সব কিছু নিয়ে জাহাজে গিয়ে উঠলাম। জাহাজ ভেসে চলল বসরার দিকে। আমরা যে জাহাজে ছিলাম সেটা ছিল ছোট জাহাজ। বসরায় এসে দূর সমুদ্র যাত্রার উপযোগী বড় জাহাজে উঠলাম। কয়েকদিন পর জাহাজ ছাড়ল। আবার শুরু হলো সেই নীল অসীম অনন্ত সাগর, তার অফুরন্ত জলরাশি। আনন্দেই কাটছিল আমার দিন। মাঝে মাঝে এক একটা বন্দরে জাহাজ ভেড়াই, মালপত্র কেনাবেচা করি, আবার এগিয়ে চলি। মাঝে মাঝে চোখের সামনে ভেসে ওঠে এক একটা নির্জন দ্বীপ। মনের মধ্যে ভেসে ওঠে কত স্মৃতি, তারপর আবার হারিয়ে যায়। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। একদিন কেবিনে বসে সকলে গল্প করছি, এমন সময় কাপ্তেনের চিৎকার কানে এলো। সাথে সাথে সকলে ছুটে বেরিয়ে এলাম। কপাল চাপড়িয়ে কাপ্তেন হায় হায় করছে, এ আমরা কোথায় এলাম? আমারই জন্যে এতগুলো লোকের বিপদ ঘটেছে। আমি কাপ্তেনকে শান্ত করে বললাম, কি হয়েছে? তুমি এমন উতলা হয়ে উঠেছ কেন? আকাশে ঝড় বাদলের কোনো চিহ্ন নেই, জাহাজ তো ভালোভাবেই ভেসে চলেছে। কাপ্তেন আমাদের দিকে ফিরে বলল, ওদিকে চেয়ে দেখুন, জাহাজের পাল নামানো, মাঝি মল্লাররা দাঁড় তুলে নিয়েছে, কিন্তু জাহাজ এক অদৃশ্য শক্তির টানে ছুটেই চলেছে। তবে কি কাছেই কোনো চুম্বক পাহাড় আছে? কাপ্তেন গম্ভীর মুখে বলল, তেমন কথা তো কোনোদিন শুনিনি।
তোমরা পাল তুলে সকলে মিলে চেষ্টা করো যদি জাহাজের মুখ অন্যদিকে ফেরানো যায়। আমার কথায় কাপ্তেন জাহাজে পাল তোলবার হুকুম দিল। মাঝিরা সর্বশক্তি দিয়ে দাঁড় বাইতে আরম্ভ করল। শিশুকে দিয়ে বুনো ঘোড়া ধরে রাখার মতো আমাদের সব প্রচেষ্টাই ব্যর্থ হলো। জাহাজ তীর বেগে ছুটে চলল। দেখলাম সমুদ্রের গা ঘেঁষে বিশাল এক কালো পাহাড় একেবারে খাড়াই উঠে গেছে। আতঙ্কে যাত্রীদের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। জাহাজটা অসম্ভব দুলতে থাকে। আচমকা একটা বিরাট ঢেউ এসে আছড়ে পড়ল জাহাজের ওপর। মুহূর্তে মনে হলো কে যেন আমাদের জাহাজটাকে তুলে নিয়ে সজোরে ছুঁড়ে দিল পাহাড়ের ওপর। ভেঙে টুকরো টুকরো হয়ে গেল জাহাজটা। আমরা চতুর্দিকে ছিটকে পড়লাম। আমি যেখানে পড়েছিলাম সেখানে অল্প জল। সাঁতার কেটে তীরে উঠে এলাম। চেয়ে দেখলাম চারিদিকে জাহাজের ধ্বংসস্তূপ। কত দিন ধরে কত জাহাজ এসে যে এখানে আশ্রে পড়েছে কে জানে। তারই সাথে অসংখ্য মানুষের সলিল সমাধি হয়েছে। আমার সঙ্গীদের জন্য বেশ কিছুক্ষণ সেখানে অপেক্ষা করলাম। কোথাও তাদের কোনো চিহ্ন খুঁজে পেলাম না। পাহাড়ের কোল ঘেঁষে এগিয়ে গেলাম। কিছু দূর যেতেই পাহাড় শেষ হয়ে সমতল ভূমি কেমন যেন রুক্ষ আর বন্ধুর। কোথাও একটাও গাছ নেই, শুধু নুড়ি আর পাথর। মাঝখান দিয়ে একটা নদী বয়ে চলেছে। তার তীরে এসে দাঁড়াতেই চমকে উঠলাম। কাচের মতো স্বচ্ছ জল, তার মধ্যে অসংখ্য হিরে মণি মুক্ত চুনি পান্না সব। দুনিয়ার সব রত্ন যেন এখানে জড়ো হয়েছে। দুহাত ভরে তুলে নিলাম। যেমন বিচিত্র তাদের বর্ণ তেমনি আকার। সূর্যের আলো পড়ে বিচিত্র আভা ফুটে উঠেছে। জামা খুলে পোটলা করে সেই মূল্যবান রত্ন ভরে নিলাম। কাঁধে তুলে নিতেই মনে হলো কোনোদিন আর বাড়ি ফিরব কিনা কি জানি। হয়তো শুধু এই রত্নের বোঝাই বয়ে বেড়াতে হবে সারা জীবন। তবুও লোভ সামলাতে পারলাম না। পায়ে পায়ে এগিয়ে চললাম। ক্রমশই নদী প্রশস্ত থেকে প্রশস্ততর হচ্ছে, বেগও বাড়ছে। বুঝতে পারলাম এভাবে এগিয়ে যাওয়া সম্ভব নয়। দুপাশে খাড়াই পাহাড়, পায়ে হাঁটার কোনো পথ নেই। একমাত্র যদি কোনো ভেলা বানানো যেত তবে হয়তো তাতে করে ভেসে যাওয়া যেত। পরদিন থেকে শুরু হলো পরিশ্রম। ভাঙা জাহাজের কাঠ বাঁশ দড়ি বয়ে আনলাম। দুদিনেই ভেলা তৈরি হয়ে গেল। নিয়ে এলাম বেশ কয়েকটা বস্তা। মূল্যবান পাথরে বোঝাই করে ভেলার ওপর চাপালাম। তারপর আল্লাহর নাম করেই নিজে চেপে বসলাম। নদীর দুরন্ত স্রোত আমাদের ভাসিয়ে নিয়ে চলল। সর্পিল গতিতে পাহাড়ের মধ্যে দিয়ে নদী বয়ে চলল। আমি স্থির হয়ে বসে আছি। কোথায় কত দূরে এই নদী আমাকে নিয়ে যাবে কে জানে। বেশ কিছুক্ষণ চলবার পর চোখে পড়ল নদীটা এক বিশাল গুহার মধ্যে ঢুকছে। তবে কি ওই গুহার মধ্যেই কোনো অতলে তলিয়ে গিয়েছে নদী? তবে তো আমারও সলিল সমাধি। ভেলা এত দ্রুত বেগে ছুটে চলেছে, কার সাধ্য তাকে থামায়? ভেলা সুরঙ্গের মধ্যে ঢুকতেই ঘন অন্ধকারে মিশে গেলাম। দুপাশে কি আছে কিছুই বোঝা যাচ্ছে না। শুধু কানে আসছে খরস্রোতা নদীর বয়ে চলার শব্দ। প্রতি মুহূর্তে ভাবি এই বুঝি অন্ধকার শেষ হয়ে আলোর জগতে ফিরে যাব। কিন্তু কোথায় আলো? এ যেন ঘন তমসাবৃত এক মৃত্যুপুরী। ক্রমশই দেহ মন আচ্ছন্ন হয়ে আসছিল। ভেলার ওপর শুয়ে পড়লাম। মনে হলো আমি যেন জীবন মৃত্যুর সন্ধিস্থলে দাঁড়িয়ে এক অনন্তের দিকে ভেসে চলেছি। এই ভেসে চলা কবে শেষ হবে কে জানে। ভাবনাগুলো মনের মধ্যে পাক খেতে খেতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। অস্পষ্ট কিছু শব্দে ঘুম ভেঙে গেল। চোখ মেলতেই দেখলাম নদীর ধারে সবুজ ঘাসের ওপর আমি শুয়ে আছি। কয়েকজন মানুষ কৌতূহলী দৃষ্টি মেলে আমার দিকে চেয়ে আছে। প্রত্যেকেই কালো, কিন্তু চোখে মুখে সহজ সরল ভাব। আমি উঠে বসে তাদের সেলাম করতেই তারাও সেলামের ভঙ্গি করে কিছু বলল, কিন্তু তাদের কথার একটি বর্ণও বুঝতে পারলাম না।
তারাও আমার কথার অর্থ বুঝতে পারছিল না। খানিক পরেই একজন লোক এসে আমার কথা শুনেই স্পষ্ট আরবিতে বলল, কে তুমি, আর ভেলায় চড়ে কোথা থেকে এখানে এলে? এতক্ষণ ভেলার কথা খেয়াল ছিল না, সাথে সাথে মনে পড়ে গেল ভেলা ভর্তি ধনদৌলত ছিল। মুখ ফেরাতেই দেখলাম নদীর কূলে ভেলা বাঁধা রয়েছে, সবকটা বস্তাই ভেলার ওপর সাজানো। মনে মনে নিশ্চিন্ত হয়ে আরবি জানা লোকটাকে সমস্ত ঘটনা বললাম। আমার সব কথা শুনে সে ওদের ভাষায় তর্জমা করে দিল। বুঝতে পারলাম ওরা সব মাঠে কাজ করতে এসেছিল। ভেলার ওপর আমাকে অচেতন হয়ে ভেসে যেতে দেখে তুলে নিয়ে আসে। আরবি জানা লোকটা আমার হাত ধরে বলল, তোমাকে দেখে মনে হচ্ছে খুব ক্লান্ত আর ক্ষুধার্ত। তুমি আমাদের সাথে চলো, কাছেই আমাদের গ্রাম। সেখানে কয়েকদিন বিশ্রাম নিয়ে সুস্থ হলেই তোমাকে আমাদের সম্রাটের কাছে নিয়ে যাব। তিনি হয়তো তোমার দেশে ফেরার জন্য কোনো ব্যবস্থা করে দিতে পারেন। মানুষগুলোর সহৃদয়তায় আমার সমস্ত অন্তর আনন্দে ভরে উঠল। তারাই আমার পোটলাগুলি কাঁধে তুলে নিল। সেই অপরিচিত অনাত্মীয় মানুষগুলোর যত্নের কথা কোনোদিন ভুলব না। কয়েকদিন সেখানে খানাফিনা করে সুস্থ হতেই দোভাষী মানুষটা আমাকে নিয়ে চলল দ্বীপের সম্রাটের কাছে। তার কাছেই জানতে পারলাম এ দ্বীপের নাম সারণ দ্বীপ। সম্রাটের কাছে গিয়ে কুর্নিশ করে দাঁড়াতেই তিনি আমার পরিচয় জানতে চাইলেন। দোভাষী আমার পরিচয় দিয়ে দুঃসাহসিক অভিযানের কথা বলল। সব শুনে সম্রাট বললেন, তোমার মতো এমন দুঃসাহসী নাবিকের সাক্ষাৎ কদাচিৎ মেলে। তুমি যতদিন খুশি আমার প্রাসাদে অতিথি হয়ে থাকো। আমি তোমার সমস্ত অভিযানের কাহিনী শুনতে চাই। আমি সম্রাটকে 10টা মূল্যবান হিরে, চুনি আর পান্না উপহার দিলাম। আমার উপহার পেয়ে সম্রাট এত খুশি হলেন যে নিজের গায়ের বহুমূল্য পোশাক খুলে আমায় পরিয়ে দিলেন। আমি সম্রাটের অতিথিশালায় পরম সম্মানীয় অতিথির আদরে রয়ে গেলাম। রাজকার্যের অবসরে নানান বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হতো। আমি বলতাম আমার অভিযানের বৃত্তান্ত, কেমন করে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তাকে জয় করেছি। কত কিছু যে দেখেছি, কত মানুষ, কত দেশ, কত বিচিত্র জীব। সম্রাট বলতেন তার দেশের কথা। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কয়েক হাজার মাইল। উত্তরে তুষারবৃত গগনচুম্বী পর্বতমালা, পূর্বে গভীর অরণ্য। কত বিচিত্র এখানকার মানুষ, তাদের ভাষা, আচার ব্যবহার। সম্রাটকে আমার ভালো লেগে গিয়েছিল। সুশাসক, ন্যায় বিচারক, প্রজাদের নিজের সন্তানের মতো ভালোবাসতেন। একদিন কথা প্রসঙ্গে সম্রাট বললেন, তোমাদের খলিফা হারুন আল রশিদ কেমন শাসক? আমি বললাম, তার মতো ধার্মিক সুশাসক জগতে দুর্লভ। প্রজাদের মঙ্গল সাধনাই তার ধ্যান জ্ঞান, তাদের সুখ সমৃদ্ধির দিকে তার সজাগ দৃষ্টি। সম্রাট বললেন, খলিফার মতো এমন মহান শাসকের সাক্ষাৎ পেলে ধন্য হতাম, কিন্তু এত দীর্ঘ পথ ইচ্ছা থাকলেও সাক্ষাৎ সম্ভব নয়। তুমি আমার শুভেচ্ছাপত্র আর সামান্য কিছু উপহার তার কাছে পৌঁছে দিও। ভাগ্যক্রমে সেই সময় বস্রাগামী একটা জাহাজ এসে ভিড়েছিল বন্দরে। আমি সম্রাটকে গিয়ে গৃহে ফেরার কথা বলতেই তিনি বললেন, এই কয় মাসে তোমাকে বড় ভালো লেগে গিয়েছিল। তোমার অভাবে সব কিছু বড় শূন্য মনে হবে। তবুও তুমি গৃহে আত্মীয় পরিজনের কাছে ফিরে যাও। তারা দীর্ঘদিন তোমার পথ চেয়ে অপেক্ষা করছেন। তবে কোনো দিন এই পথে এলে অবশ্যই সাক্ষাৎ করো। জাহাজের কাপ্তেনকে ডেকে তিনি বললেন, সিন্দাবাদ আমার বিশেষ দূতের মর্যাদা নিয়ে বসরা যাচ্ছে, তার যেন কোনো অসুবিধা না হয়। অর্ধেক জাহাজ ভরে গেল সম্রাটের দেওয়া উপহারে আর উপটৌকনে। খলিফা হারুন আল রশিদের জন্য নিজের হাতে পত্র লিখে দিলেন। তার জন্যে উপহার দিলেন চুনি আর পান্না দিয়ে কারুকার্য করা পেয়ালা, সুরাপাত্র আর গোটা সাপের চামড়ার চাদর। সে চাদর দৈর্ঘ্যে প্রস্থে এত বড় যে পাশাপাশি 10 জন মানুষ স্বাচ্ছন্দ্যে তার উপর শুতে পারে। শোনা যায় এই সাপেরা নাকি একটা আস্ত হাতি গিলে খেয়ে নিতে পারে। এই চামড়ার বৈশিষ্ট্য হল
এতে শুলে দেহের বহু ব্যাধি নিরাময় হয়। এর সঙ্গে বাছাই করা হলো 1,00,000 হীরা, মুক্তো, চুনি আর পান্না, আর হিন্দুস্থানের এক অপরূপ সুন্দরী বাদী। আমাকে যে কত উপহার আর হিরেমণি মুক্ত দিলেন, তা দিয়ে একটা রত্ন ভাণ্ডার তৈরি করা যায়। সব কিছু নিয়ে জাহাজে উঠলাম। পথে আর কোনো বিপত্তি ঘটল না। যথাসময়েই জাহাজ এসে ভিড়ল বসরায়। সেখান থেকে ছোট জাহাজ নিয়ে এসে পৌঁছালাম বাগদাদে। প্রথমেই গেলাম খলিফার দরবারে। সারন দ্বীপের সম্রাটের পত্র আর উপহার পৌঁছে দিলাম তাকে। খলিফা খুব খুশি হলেন। আমার অভিযানের কথা শুনে প্রশংসায় নিজের বহুমূল্য রত্নাহার আমার গলায় পরিয়ে দিলেন। খলিফার কাছ থেকে বিদায় নিয়ে নিজের গৃহে ফিরে এলাম। আত্মীয় পরিজনের মাঝে আবার নিজেকে ফিরে পেয়ে কী যে আনন্দ হলো তা বলার নয়। সিন্দাবাদ কাহিনী শেষ করে কুলি সিন্দাবাদকে বললেন, এখন নিশ্চয়ই বুঝতে পারছো, সুখী নিশ্চিন্ত জীবনের গৃহকোণ ছেড়ে অনিশ্চিত ভবিষ্যতের পথে ঝাঁপিয়ে পড়েছিলাম, তাই আমার এত ধনসম্পদ। তুমি এই মোহরের থলিটা রাখো। কাল সকালে তোমাকে বলবো আমার শেষ সমুদ্র অভিযানের কাহিনী। অন্যদিনের মতোই কুলি সিন্দাবাদ এসে পৌঁছতেই খানাপিনা মিটিয়ে সিন্দাবাদ শুরু করলেন তার শেষ সমুদ্রযাত্রার কাহিনী। ষষ্ঠবার সমুদ্রযাত্রা করে এসে মনে মনে স্থির করলাম আর কখনো সমুদ্রে যাব না। কালের ধর্মে যৌবনের শক্তিও অস্তমিত, অর্থের প্রয়োজন ফুরিয়েছে। যা সম্পদ আছে কয়েক পুরুষেও তা নিঃশেষ করা সম্ভব নয়। সেই ঝড়, ঝঞ্ঝা, দুর্যোগ, বিপদসংকুল অনিশ্চয়তার মুখোমুখি হওয়ার মতো মানসিক শক্তিও অনেকাংশে স্তিমিত। এখন অবশিষ্ট জীবন এই বাগদাদ শহরে প্রিয়জনদের মধ্যে কাটিয়ে দেব। সুখে আনন্দেই দিন কাটছিল, কিন্তু মানুষ যা ভাবে খোদা তার বিপরীতটাই করেন। একদিন নিজের প্রাসাদে বসে দোস্তদের সাথে গল্প করছি, এমন সময় খলিফার এক কর্মচারী এসে বলল, খলিফা তার প্রাসাদে আপনাকে আমন্ত্রণ করেছেন। খলিফার আমন্ত্রণ। আর মুহূর্তকাল বিলম্ব না করে তখনই রওনা হলাম। আমাকে দেখেই খলিফা সাদর অভ্যর্থনা করে বললেন, আমি তোমারই জন্যে অপেক্ষা করছিলাম সিন্দাবাদ। আমি তাকে কুর্নিশ করে বললাম, আদেশ করুন জাহাপনা। তুমি সারন দ্বীপের সম্রাটের কাছ থেকে উপহার, তার পত্র নিয়ে আসার পর থেকেই বারংবার মনে হয়েছে আমারও তার পত্রের উত্তর আর কিছু উপহার পাঠানো প্রয়োজন। বারবার ভেবেও স্থির করতে পারিনি কাকে সারন সম্রাটের কাছে পাঠাবো। অবশেষে মনে হলো তুমিই এ কাজের উপযুক্ত ব্যক্তি। ইতিপূর্বে তুমি তার কাছে গিয়েছ, পথও তোমার অজানা নয়। আমার ইচ্ছা যত শীঘ্র সম্ভব তুমি সারন দ্বীপের উদ্দেশ্যে রওনা হও। খলিফার কথা শুনে মুহূর্তে হতোদ্দাম হয়ে পড়লাম। কয়েক বছর আগেও যে সমুদ্রের কথা শুনলেই রক্তে জোয়ার বইত, আজ সংশয় আর অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠল। খলিফাকে বললাম, জাহাপনা, আমার বয়স হয়েছে। আগের 6টি অভিযানে যে কষ্ট পেতে হয়েছে, এখন আর তা সহ্য করবার মতো সামর্থ্যও নেই। খলিফা বললেন, তুমি অকারণে উদ্বিগ্ন হচ্ছ। এবার তুমি বাণিজ্যে যাত্রা করছো না। আমার সবচেয়ে সেরা জাহাজে তুমি এখান থেকে সোজা সারন দ্বীপে যাবে, আবার সেখান থেকে এখানে প্রত্যাবর্তন করবে। এতে তোমাকে কোনো কষ্ট পেতে হবে না। খলিফার ইচ্ছা এ আদেশেরই সমতুল্য, এ অস্বীকার করবার কোনো উপায় নেই। বললাম, আপনি যা হুকুম করেন তাই হবে জাহাপনা। আমার জন্যে দেওয়া হলো একেবারে নূতন একটা জাহাজ। লোকজন, মাঝিমাল্লা, অর্থ, রসদ কোনো কিছুরই অভাব হলো না। সব শেষে এলো খলিফার দেওয়া উপহার। অর্ধেক জাহাজ সেই উপহারেই ভরে গেল। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল 2খানা মখমলের অপূর্ব বিছানা, সেই সঙ্গে বাগদাদের শ্রেষ্ঠ শিল্পীদের তৈরি করা অপূর্ব সব সাজ পোশাক, নকশা করা রেশমি কাপড়, হিরে মণিমুক্তোর কাজ করা এক বহু প্রাচীন ফুলদানি, নানান মূর্তি, একজোড়া তেজিয়ান ঘোড়া। সব কিছু নিয়ে শুভ দিন দেখে জাহাজ ছাড়বার হুকুম দিলাম।
অকুল সমুদ্রে আবার শুরু হলো ভেসে চলা। পুরো 2 মাস ধরে ভেসে চললাম। আল্লাহর দয়ায় যাত্রাপথে কোনো বিঘ্ন ঘটল না। নিরাপদেই এসে পৌঁছলাম সারন দ্বীপে। খলিফার উপহার নিয়েই সম্রাটের কাছে যেতেই তিনি আনন্দে আমাকে জড়িয়ে ধরলেন। আমাদের কুশল সংবাদ বিনিময় হতেই খলিফার পত্র আর উপহার তুলে দিলাম তার হাতে। খুবই খুশি হলেন সম্রাট। খলিফার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন। আমাকে বললেন, এবার তুমি কিছুদিন থেকে যাও। আমি বললাম, আমাকে মাফ করবেন সম্রাট, এবার আমি এসেছি স্বয়ং খলিফার দূত হয়ে। যত শীঘ্র সম্ভব আমাকে ফিরে গিয়ে সমস্ত বৃত্তান্ত তাকে জ্ঞাত করাতে হবে। সম্রাটের অতিথি হয়ে কয়েকদিন কাটিয়ে তার কাছ থেকে বিদায় নিয়ে জাহাজে চাপলাম। জাহাজ ভেসে চলল বসরার দিকে। এই সময় সমুদ্রের আবহাওয়া অনুকূল থাকে। কয়েকটা দিন নির্বিঘ্নেই কেটে গেল। মনে হলো এ যাত্রায় হয়তো আর কোনো বিপদ ঘটবে না, কিন্তু আল্লাহ বোধহয় অলক্ষ্যে হাসলেন। একদিন ভোরে ঘুমিয়ে আছি, হঠাৎ সমবেত চিৎকারে ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি বিছানা ছেড়ে জাহাজের কিনারে গিয়ে দাঁড়াতেই দেখি আমাদের জাহাজের চতুর্দিকে বেশ কয়েকটা ছোট ছোট ডিঙি জাতীয় নৌকা। প্রত্যেক নৌকাতে একদল করে লোক, প্রত্যেকের হাতে বর্শা, কৃপান, তলোয়ার, তীরধনুক। বুঝতে অসুবিধা হলো না, এরা হলো জলদস্যু। তাদের দেখেই ভয়ে মাঝিমল্লাররা ঠকঠক করে কাঁপছিল। দস্যুরা জাহাজের গায়ে ডিঙি ভিড়িয়েই অসম্ভব ক্ষিপ্রতায় জাহাজে উঠে এলো। সামান্য যে কয়জন প্রহরী ছিল বাধা দিতে গিয়ে মারা পড়ল। জাহাজের বেশিরভাগ মানুষই লড়াই করতে গিয়ে দস্যুদের তলোয়ার আর কৃপানের আঘাতে প্রাণ হারালো। সামান্য যে কয়জন অবশিষ্ট ছিলাম সকলেই দস্যুদের হাতে বন্দী হলাম। দস্যুরা আমাদের জাহাজ থেকে নামিয়ে নিয়ে গেল এক নির্জন দ্বীপে। সেখান থেকে স্থানীয় এক বাজারে আমাদের বিক্রি করে দেওয়া হলো। আমাকে যিনি কিনলেন তিনি ধনী সওদাগর। প্রথম পরিচয়ে মানুষটিকে আমার ভদ্র ও সহৃদয় বলে মনে হলো। আমাকে ডেকে বললেন, তোমাকে দেখে সম্ভ্রান্ত ঘরের লোক বলেই মনে হচ্ছে। নিজের পরিচয় গোপন করে বললাম, আপনি যথার্থই অনুমান করেছেন। আমি ভাগ্যের পরিহাসে আজ দাস। যদি সময় আসে নিশ্চয়ই পরিচয় দেব। সওদাগর বললেন, তোমাকে পরিশ্রমের কাজ করতে হবে না, তুমি শুধু ব্যবসার কাজে আমাকে সাহায্য করো। এ কাজে আমি সুদীর্ঘকাল যুক্ত আছি। কয়েকদিনেই সওদাগরের আয় বহুগুণ বেড়ে গেল। সওদাগরও খুব খুশি হলেন। একদিন সওদাগর কয়েকজন সঙ্গী সাথীদের নিয়ে শিকারে যাচ্ছিলেন। আমাকে বললেন, তুমি আমাদের সাথে চলো। বরাবরই শিকার আমার অত্যন্ত প্রিয়। কিছুক্ষণেই বুঝতে পারলাম সওদাগর ও তার সঙ্গী সাথীরা শিকারে অপটু। সারা দিনে আমি একাই অজস্র শিকার করলাম। ক্রমশই আমরা জঙ্গলের এমন এক প্রান্তে এসে পড়লাম যেদিকে অসংখ্য হরিণের পাল ঘুরে বেড়ায়। সওদাগর বললেন, তুমি এখানে অপেক্ষা করো। শেষ রাতে হাতির জল, ঝর্ণার জল খেয়ে যখন এই পথে জঙ্গলে ফিরে যাবে তখন তুমি যে কটা সম্ভব হাতিকে তীর ছুঁড়ে হত্যা করবে। আমি পাহাড়ের ধারে তাঁবু খাটিয়ে থাকব। সকাল হলেই আমাকে সংবাদ দেবে। তীরধনুক আর কিছু খাবার নিয়ে একটা উঁচু গাছের ডালে চড়ে বসলাম। একটা কাপড় দিয়ে শক্ত করে গাছের ডালের সঙ্গে নিজেকে বেঁধে রাখলাম যাতে পড়ে না যাই। রাত বাড়তেই ঘুমিয়ে পড়েছিলাম। শেষ রাতে হাতির পদশব্দ আর তার বৃংহনে ঘুম ভেঙে গেল। চেয়ে দেখলাম 7-8টা হাতির একটা ছোট্ট দল। সাথে সাথে তীর ছুড়লাম। তীব্র বিষ মাখানো তীরে সাথে সাথেই 4টে হাতি মারা পড়ল। বাকিগুলো পালিয়ে গেল। বেলা বাড়তেই ফিরে এসে সওদাগরকে সংবাদ দিলাম। একসাথে 4টে হাতি দেখে সওদাগর খুব খুশি। লোকজন নিয়ে এসে তাদের কবর দেওয়া হলো। শুনলাম অল্প কিছুদিন পর যখন মাংস পচে যাবে তখন হাড় দাঁত বিক্রি করা যাবে। প্রতি রাতেই আমাকে হাতি শিকারে যেতে হতো। একদিন গাছের ডালে বসে আছি, দেখি অসংখ্য হাতি আমারই গাছের দিকে এগিয়ে আসছে। এক একটা হাতির যেমন আকার তেমনি আয়তন।
মনে হচ্ছিল ছোটখাটো পাহাড়। তাদের পদশব্দে, ক্রুদ্ধ গর্জনে সমস্ত বনভূমি যেন থরথর করে কেঁপে উঠছিল। হাতির দলের আগে আগে আসছিল দলপতি। এমন দৈত্যাকার হাতি এর আগে কখনো দেখিনি। মনে হচ্ছিল চলমান এক কালো পাহাড়। একসাথে এত বিশাল হাতির পাল দেখে তীর ছুটতে সাহস হলো না। চুপ করে গাছের ডালে বসে রইলাম। ভেবেছিলাম হাতিরা হয়তো অন্য কোথাও যাবে, কিন্তু তারা কোথাও গেল না। আমার গাছের চারপাশে এসে ঘিরে ফেলল। তারপরই তাদের সে কি দাপাদাপি আর ক্রুদ্ধ গর্জন। আতঙ্কে আমি থরথর করে কাঁপছি। দলপতি হাতিটা এসে গাছটা নাড়া দিতে আরম্ভ করল। সাথে সাথে অন্যরাও তার সাথে যোগ দিল। সুরে জড়িয়ে কয়েকটা টান দিতেই হুড়মুড় করে অত বড় বিশাল গাছ মাটিতে লুটিয়ে পড়ল। আমি ছিটকে পড়লাম গোদা হাতির পায়ের সামনে। নিশ্চিত মৃত্যু জেনে শেষবারের মতো আল্লাহর নাম স্মরণ করতে লাগলাম। হাতিটা আমাকে সুরে তুলে নিল, কিন্তু কি আশ্চর্য, আমাকে মারল না। মাথায় তুলে নিয়ে ছুটতে আরম্ভ করল। বেশ কিছুক্ষণ পর পাহাড়ের ধারে একটা খাদের মতো জায়গায় এসে দাঁড়িয়ে পড়ল। আমি তখন প্রায় অচেতন। হাতিটা আমাকে খাদের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে দলবল নিয়ে কোথায় চলে গেল। ধীরে ধীরে চেতনার জগতে ফিরে আসতেই উঠে বসলাম। ভালো করে চারিদিকে তাকাতেই দেখলাম চতুর্দিকে মৃত হাতির দাঁত আর হাড়। বুঝতে পারলাম মৃত্যুর আগে এখানেই হাতিরা শেষ আশ্রয় নেয়। কয়েকদিনেই হিংস্র জন্তু আর পাখিরা গোটা দেহের সব মাংস খেয়ে ফেলে। পড়ে থাকে শুধু হাড় আর দাঁত। কত যুগ যুগান্তর ধরে এই ঐশ্বর্য এখানে সঞ্চিত হচ্ছে কে জানে। রত্নভাণ্ডারের চেয়েও এ দুর্মূল্য। চারিদিকে চেয়ে দেখলাম কোথাও হাতির পাল নেই। সন্তর্পণে খাদের মধ্যে থেকে উঠে ফিরে এলাম সওদাগরের কাছে। সমস্ত ঘটনা বলতেই আনন্দে আমাকে জড়িয়ে ধরলেন সওদাগর। তোমারই জন্যে এই অতুল ঐশ্বর্যের সন্ধান পেয়েছি। আজ থেকে তুমি আর আমার দাস নও, আমার ভাই। আর যে সম্পদ আমরা সংগ্রহ করব তার অর্ধেক হবে তোমার। পরদিন 100 গাধার পিঠে চাপিয়ে সেই স্তূপীকৃত হাড় আর দাঁত নিয়ে এলাম। আমার অংশের দাঁত বিক্রি করে যে অর্থ পেলাম তাতে একটা জাহাজ ভাড়া করলাম। বিদায়ের সময় সওদাগরের চোখ অশ্রুসজল হয়ে উঠল। তিনি সব কিছু জাহাজে তুলে আরও কিছু উপহার দিলেন। সৌভাগ্যক্রমেই নিরাপদেই জাহাজ প্রথমে বসরা, সেখান থেকে বাগদাদে এসে পৌঁছল। আমার প্রত্যাবর্তনের বিলম্ব দেখে স্বয়ং খলিফাও উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন। সমস্ত বৃত্তান্ত শুনে বললেন, আর তোমাকে সমুদ্রযাত্রা করতে হবে না, এবার বিশ্রাম নাও। সিন্দাবাদ তার সমুদ্রযাত্রার কাহিনী শেষ করতেই কুলি সিন্দাবাদ মাথা নুইয়ে বলল, আমাকে মাফ করবেন জনাব। এখন আমি বুঝতে পারছি আজ আপনার যা হয়েছে সবই আপনার সাহস আর উদ্যমের পুরস্কার। তবে এবার আমি চলি। কুলি সিন্দাবাদ নিজের গৃহে ফিরে যায়। বৃদ্ধ সিন্দাবাদের অনুরোধে প্রতিদিন তার কাছে আসে। দুজনে গল্প করে। আর নিজের ভাগ্যের জন্য আল্লাহকে দোষ দেয় না কুলি সিন্দাবাদ। নাবিক সিন্দাবাদের সংস্পর্শে এসে এক অনাবিল আনন্দে তার সমস্ত মন ভরে ওঠে। উজির কন্যা শাহরাজাদ সিন্দাবাদের কাহিনী শেষ করতেই সুলতান শাহরিয়ার বললেন, অপূর্ব তোমার কাহিনী। এ কাহিনী মানুষকে এক নূতন জীবন দেয়, বেঁচে থাকবার আনন্দ দেয়। আজ আর নূতন কোনো কাহিনী ভালো লাগবে না, তাই কাল শুরু করো তোমার নূতন কাহিনী। রাত শেষ হতে তো এখনও কিছুটা সময় বাকি আছে, ততক্ষণ। সুলতানের মনের ইচ্ছা বুঝতে অসুবিধা হয় না শাহরাজাদের। চোখের ইশারা করতেই দুনিয়াজাত পাশের ঘরে চলে যায়, আর শাহরাজাদের নরম দেহটা ঢাকা পড়ে যায় সুলতান শাহরিয়ারের বিশাল দেহের আড়ালে।